অর্থ উপদেষ্টার বিরূপ মন্তব্যের কারণে সারা বাংলাদেশের কর্মচারীরা খুবই অসন্তোষ প্রকাশ করছে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারই ধারাবাহিকতায় আমরা নবম জাতীয় পে স্কেল ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন হিসাবে আমরা জারি চাই এবং 1 জানুয়ারি 2026 হতে তা কার্যকর হবে। এটা আমাদের প্রাণের দাবি। এই দাবিতেই আমরা আজকে 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের প্রতিটা দপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয়, সকল অধিদপ্তরে আমাদের এই কর্মসূচি একসাথে পালিত হবে এবং হচ্ছে 24 থেকে 30 নভেম্বর পর্যন্ত আমাদের প্রত্যেকটা দপ্তরে বিক্ষোভ মিছিল এবং কর্মচারী সমাবেশ হবে এবং হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা ঢাকা মেডিকেল সমন্বয় পরিষদের ব্যানারে আজকে আমাদের এই কর্মসূচি পালন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা কি রাজপথে থাকার জন্য চাকরিতে জয়েন করেছি? আমরা চাই আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে এবং আমাদের অধিকার থেকে বঞ্চিত করলেই আমরা রাজপথে নামবো। আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু ইম্পর্টেন্ট যে কথা সেই কথাগুলো আমি একটু বলে শেষ করব। কারণ প্রতিদিনই সেম টাইম, মানে একই সময়ে একই জায়গায় আমরা সমবেত হব, বিক্ষোভ মিছিল করব এবং কর্মচারী সমাবেশ করব। সকাল 11টা থেকে আমাদের শুরু হবে, তার মধ্যে যতক্ষণে শেষ হবে আমরা তারই করব। কিন্তু আমরা হাসপাতালের রোগীদের কোনো সেবার ব্যাঘাত ঘটিয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শেষ করে দেব। আমাদের যে মূল উদ্দেশ্য, মূল দাবি, নবম পে কমিশন ডিসেম্বরের মধ্যেই গেজেট আকারে প্রকাশ চাই এবং জানুয়ারির 1 তারিখ থেকে তা কার্যকর করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। তার সাথে সমন্বয় পরিষদের 5 দফা দাবি নিয়ে আজকে আমরা মাঠে আছি। তার মধ্যে অন্যতম হলো আমাদের রেশনিং প্রথা চালু করতে হবে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য এবং আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে আউটসোর্সিং এ নিয়োগকৃত যত কর্মচারী আছে, ডে লেবারের যত কর্মচারী আছে, তাদের সবাইকে স্থায়ীকরণ করতে হবে এবং রাজস্ব খাতে জনবল নিয়োগ করতে হবে। আমরা আমাদের এর সাথে আরো দাবি আছে, সেগুলো আমরা নেক্সট ইয়েতে বলবো। আমরা আমাদের এই প্রাণের দাবি, সেই দাবির সাথে আপনারা সবাই একমত আছেন তো? আমাদের প্রাণের প্রথম দাবি, 1 দফা এখন দাবি, ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেল গেজেট আকারে প্রকাশ করতে হবে এবং 1 জানুয়ারি 2026 থেকে তা বাস্তবায়ন চাই আমরা। আপনারা সবাই আমাদের এই দাবির সাথে একমত আছেন তো? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জয় হোক মেহনতি মানুষের।